ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে পিয়ালি অতনু ডেলি ব্লগসে আরও একবার স্বাগত। তো আজকে আমি বিকেল থেকে ব্লগটা আবার শ্যুট করছি। দেখো সন্ধে দিয়ে দিয়েছি, ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আমরা জানি না এখান থেকে দেখতে পাচ্ছ কিনা। আর হ্যাঁ, এর আগে আর একটা ভিডিও তোমাদের বলা হয়নি, করবো বলেছিলাম, করে উঠতে পারিনি। আসলে আমাদের জানি না সময়টা কি খারাপ যাচ্ছিলো, কি বলবো, মানে পর পর তোমাদের দাদার ফোনটা খারাপ হলো, আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো। আর এখন আপাতত কাজ চালানোর মতো একটা ফোন তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে। আশা করছি ভিডিও কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারবে। প্লিজ একটু কোঅপারেট করে একটু পাশে থেকো। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি একটা দিন একটা ভালো মানে ফোন আর কি কিনতে পারবো, যাতে আর কি তোমাদের ভিডিওগুলো দেখতে আরও ভালো লাগবে, আরও সুন্দর হবে আর কি। তো প্লিজ এইটুকুনি সময়ের জন্য আমাকে একটু কোঅপারেট করো। এখন সময়টা একদমই ভালো যাচ্ছে না, তোমাদের দাদার উপরেও খুব চাপ যাচ্ছে। তো ওই জন্য আমি ওকে বললাম কোনো রকমে তুমি একটা আমাকে ফোন এনে দাও, যাতে আমি ভিডিওটা অন্তত করতে পারি, কারণ তোমাদের কাছে না আসলেও আমার ভালো লাগে না, তো তোমাদের সাথে কথা না বললেও আমার ভালো লাগে না। তো সেই কারণেই আর কি এটা কোনো রকমে অ্যারেঞ্জ করে দিয়েছে আমাকে, তো এটা দিয়ে আপাতত কাজটা চালাই। তো আমার পাশে থেকো। আর হ্যাঁ, 1K হতে তো আর বেশি বাকি নেই, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দাও, আর একটু শেয়ার করো না ফ্রেন্ডদের সাথে তোমাদের সব, তাহলে তো আমাদের ফ্যামিলিটা আরও বাড়ে, বলো তাই না? তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে না? তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, ফেসবুক থেকে দেখলে প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দাও। আর হ্যাঁ, এবার আমি বলি আসল কারণটা কেন আমি বিকাল থেকে আজকের ব্লগটা শ্যুট করছি। কারণ হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে আগামীকাল শীতলা পুজো, মানে আজকে হচ্ছে তোমার, আর আমি তো ডেটও ভুলে যাই, কি বলবো আর কি, মানে আজকে শুক্রবার, ডেটটা ভুলে গেছে, এখন ভাবতে বসলে তোমার কভার হয়ে যাবে। তো আগামীকাল শনিবার আর কি, তো ওই জন্য কালকে আমাদের পাড়ায় শীতলা পুজো আগামীকাল। তো আগের দিন তো পান্তা করে রাখতে হয়, শীতল ষষ্ঠী যেটা হয় আর কি। তো ওই জন্য আমি সমস্ত কিছু কি করব আর কি, সেই জন্য বসেছি নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার এই ব্লগটায় থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। মাকে দেখাবো আমাদের পাড়ার, মায়ের দর্শন করাবো আর কি, সমস্ত কিছু কালকে শেয়ার করব, মানে এই ভিডিওতেই থাকবে সমস্ত কিছু আর কি। আজকে বিকেল থেকে আমি কন্টিনিউ করছি, আপ টু কালকেও আমার চলবে ভিডিওটা। তো প্লিজ দেখতে থাকো, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি কি করব, পান্তা তো থাকছেই, পান্তা মাস্ট, আর তার সাথে কি হচ্ছে সেটাও দেখতে থাকো। তো চলো এদিকে দেখো আমি আজকে কী রান্না করব। আজকে করব আলু, পটল, বেগুন ভাজা, আর তার সাথে আরও অনেক কিছু করব, সেগুলো তোমাদের জানাচ্ছি। তো প্রথমে আমি কি করছি দেখো, প্রথমে আমি এখানে আনাজগুলো আর কি কাটতে বসে পড়েছি, কারণ মেন হচ্ছে এটাই কাজ, এটা হয়ে গেলে পরে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি পটলগুলো প্রথমে কেটে নিয়েছি ভাজার জন্য, হালকা করে খোলা ছাড়িয়ে আর কি, পুরোটা ছাড়াইনি। তারপরে আমি আলুগুলো কেটে নিয়েছি, এবার আমি বেগুনটাও কেটে নিচ্ছি। তো মোটামুটি কাটাকুটির মানে পালা তো শেষ, এখানে হয়ে গেছে। তবে দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। তো তোমাদের ফাইনালি একবার দেখে দিচ্ছি, দেখো আলু, পটল, বেগুন আমার কাটা কমপ্লিট। কিছু তো কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো, আর ধোয়াও হয়ে গেছে, আমি সব ধুয়েও নিয়েছি। আর দেখাচ্ছি তোমাকে, দেখো ওইদিকে দেখতে পাচ্ছ, কোন দিকে দেখাচ্ছি আমি হাতে, ওই যে দেখো ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছি, মটর ডাল সিদ্ধ হচ্ছে। ডাল চচ্চড়ি করবো, খেসারির ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে ঠিকই, কিন্তু যেহেতু খেসারির ডাল এখন মানে মার্কেটে পাওয়া যায় না, ব্যান্ড করে দিয়েছে আর কি, তো ওই জন্য খাওয়া রিস্ক নিলাম না। তাও হয়তো একটা দোকানে মানে খুঁজলে পেয়ে যাবো, তাও আমি বললাম থাক, মটর ডাল দিয়ে করবো আর কি চচ্চড়ি। আর এদিকে আমি দেখো কোন দিকে দেখাচ্ছে, এই যে এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি, এবার খালি ভাজাভুজিগুলো অ্যারেঞ্জ মানে করতে থাকবো, আর ভাতটা একদম লাস্টে বসাবো। তাহলে চলো দেখতে থাকো। মটর ডালটা দেখো আমি এখানে কিছুটা বাটবো বলে রেখেছি, আর কিছুটা এখানে সিদ্ধ করে নিয়েছি। এদিকে চালও ভিজিয়ে দিয়েছি, সবজিগুলো তো ধোয়া কমপ্লিট, এবার একে একে বাকি কাজগুলো করে নিলেই হয়ে যাবে। তো দেখো এদিকে আমি কিছু মশলাও নিয়ে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ আর কি, আলাদাভাবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা, শুকনো লঙ্কা, তো এইগুলো রেখেছিলাম। তেলটাও আমার সব ধোয়াধুয়ি করা হয়ে গেছিলো কমপ্লিট। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল, আর এবার আমি একে একে সমস্ত সবজিগুলো ভাজবো। তো প্রথমে আলুটাই ভেজে নেবো, আলুর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো তো নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি এটা ছেড়ে দিয়ে তারপরে আমি কি করব, পটলটাও এরকমভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, নুন হলুদটা প্রপারলি আর কি তোমার সবজির মধ্যে ঢুকে যাবে। তো দেখো আমি এদিকে আলুটাই নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এবার কড়াই ছেড়েও দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আলুটা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, যাতে আর কি ভালোভাবে ওটা ভাজাটা হয়ে যায়। তো দেখো এদিকে যেটা বলেছিলাম তোমাদের, পটলটাও মাখানো হয়ে গেল আমার। তো এটা আমি একটা সাইডে এবার রেখে দেবো। এবার আমি কি করেছি দেখো, এবার দেখো আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি। তো জিরে গুঁড়ো দিলে দেখবে ভাজাগুলো বেশ ভালো লাগে। তো একটু পটল ভাজার জন্য, আর একটু এদিকে আলুতেও দিয়েছি। আর ডালটা বেটে নেবো, ডালটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আদা পেস্ট করে, কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে তোমার নুন, আর একটু হলুদ, আর জিরে গুঁড়ো। এর বাইরে আর কিছু দেবো না, যেহেতু নিরামিষ। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার জাস্ট একটু
লালচে করে ভেজে নেবো। এমনি গলেই গেছে, যেহেতু আলু এখনও ভালো করে পুরনো হয়নি, গলতে বেশিক্ষণ সময় লাগে না। তো আলু ভাজাও কমপ্লিট আমার। এরপরে আমি নামিয়ে এবার পটলগুলো একে একে দেখো দিয়ে নিয়েছি। পটলগুলো এবার অলমোস্ট ভাজা কমপ্লিট। তো দেখো এদিকে আমার আলু, পটল, বেগুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আর যেটা তোমাদের বলছিলাম, ডালটাও আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে দেখো একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে দেখবে ভাজার ফ্লেভারটা একটু ভালো আসে। তো একে একে এবার আমি বড়াটাও ভেজে নেবো। সব তো আগেই করে রাখতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করেই করে রাখলাম, কারণ পরের দিন যেহেতু খেতেই হবে, ঠান্ডা হওয়ার তো কোনো ব্যাপারই নেই। তো দেখো আমি বড়াগুলো একে একে ভেজে আর কি সমস্ত কিছু তুলে নিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেবো। বেশ অনেকগুলোই হয়েছিল, মানে অল্প কটাই ডাল, 250 ডালে আমি 2 রকমেরই করেছিলাম। তো ভালোই হয়েছিল, মানে আমাদের দুজনের পক্ষে যতটা দরকার আর কি তত থেকে বেশি হয়ে গেছিলো। আমি 1-2 দিন পরেও আমি পান্তা খেয়েছি, জানো তো। তো দেখো এদিকে এবার আমি ডাল চচ্চড়িটা করে নেবো। তার জন্য ডাল তো সিদ্ধ করা আছে, এর মধ্যে আমি এবার ফোড়ন দিতে বলছি তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর হচ্ছে আদা ছাঁচা, এইগুলো ফোড়ন দেবো পরে। ফোড়ন দিয়ে আর আমি একটু হিং অ্যাড করেছি। হিংটা অপশনাল, যারা দিতে চাও দিতে পারো, আর যারা দিতে না চাও দিতে পারো না। তবে হিংটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, গন্ধ আসে, ভালো লাগে। তো ওই জন্যই আমি আর কি দিয়েছি। তো এবার জাস্ট একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে সিদ্ধ করা ডালটা, দিয়ে একটু নুন হলুদ দেবো আর কি। নুনটা দেওয়াই ছিল, টেস্ট করে দেখতে হবে, যদি মনে হয় দরকার দেবো, না হলে দেবো না। আর একটু হলুদ দেবো, ব্যাস। এবার একটু ডালটা শুকনো শুকনো করে নিলেই পরে আমার ডাল শুকনো, অনেকে ডাল শুকনো বলে, অনেকে ডাল চচ্চড়ি বলে, তো রেডি হয়ে যাবে। এই হচ্ছে আজকের মেনু আমার। আর ভাতটা আমি একটু পরে বসাবো, তো তোমাদের দাদা আসুক, কারণ যেহেতু রাত করে না বসালে সে পরের দিন সারাদিনটা থাকবে, আর খুব গরমও পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি ভাতটা বসাবো না, একদম শেষে আর কি ভাতটা বসাবো। আর পান্তা ভাত খেতে তো এমনিই আমার ভালো লাগে। তোমাদের কার কার পান্তা ভাত এরকম প্রিয় আমার মতো জানিও আমাকে কমেন্ট করে। আমার তো মনে হয় যদি আমি সপ্তাহে 3-4 দিনও পান্তা দেয় আমাকে, আমি একদম হাসি মুখে খেয়ে নেবো। এদিকে দেখো আলাদা একটু রিমোর জন্য তুলে রেখেছিলাম। আর দেখো আমি তোমাদের বলতে ভুল করেছি, আগে লঙ্কাটা দিইনি, এখন দিচ্ছি, যেহেতু রিমোর জন্য তোলার ছিল। তো এবার আমি খালি লঙ্কাটা ফোড়ন দিয়ে এবার আমি ডালটা দিয়ে দেবো পরে। তো আমার ডাল চচ্চড়িতে এমনি আগে হয়ে গেছে, আর একটু ধনেপাতা অ্যাড করেছিলাম, ব্যাস আমার ডান। এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর ওদিকে চাল তো ভেজানোই আছে, হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এই শীতলা পুজোর পান্তার টেস্টটা যেন আরও অনেক গুণ বাড়িয়ে দেয়, যেহেতু পুজো, মায়ের একটা আশীর্বাদ তো থাকেই, তাই না। ভাতও বসিয়ে দিয়েছি, আর সমস্ত কিছু আমি গুছিয়ে এবার রেখে দিলাম পরের দিনে খাওয়ার জন্য। তো দেখো রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30, অনেকটা দেরিও হয়ে গেছে। ভেবেছিলাম ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি। উঠে দেখছি যখন 9:30 বাজে। এমনি তো ঘরের কাজ বলতে যা হয় বাসি কাজগুলো করে নিয়েছি, এবার পুজো দিতে যাবো। অলরেডি কুলো নিয়ে মনে হয় বেরিয়ে পড়েছে, আর ঢাক ঢোলের আওয়াজ পাচ্ছি। তো চলো মন্দিরে যাই, গিয়ে তোমাদের দেখাবো, দেখতে থাকো। তোমাদের দাদা আজকে ছুটি নিয়েছিল, তো ওই জন্য আমার একটা সুবিধা হয়েছে, জানো তো। তো ও থাকলে যেটা হয়, রিমোকেও সামলালে পরে আমি শান্তিতে পুজোটা দিতে পারবো। তো দেখো প্রথমে ফুলগুলো কিনে নিচ্ছি, যেহেতু পাড়ারই পুজো, ফুলের দোকানটা অনেক বেলা অবধি বসেছিল, আমার যেতেও প্রায় দেরি হয়ে গেছিলো, জানো তো, প্রায় 11টা 11:30 বেজে গেছিলো। তো ফুল নেওয়ার পর দেখো এবার একটু মিষ্টিটা নিয়ে নিলাম আমি। আর আগে থেকে আমার ধূপ মোমবাতি নেওয়াই ছিল। তারপরে দেখো আমি ডাব নিয়েছি, আলতা সিঁদুর নিয়েছি, সমস্ত কিছু কেনা কমপ্লিট। এবার আমি যাবো পুজো দিতে। তো এখানে তোমাদের দাদা আর কি টোকেনটা নিয়ে নিল প্রসাদের জন্য। এদিকে দেখো অলরেডি সবাই ডালা দিয়ে দিয়েছে, আমি অনেকটা দেরি করে এসেছিলাম। আর এদিকে দেখো মাকে সাজানো চলছে, মায়ের সব জিনিসপত্র গোছানো চলছে। আর যেহেতু পুজো হয়নি এখন, তাই ধূপ মোমবাতিও এখন জ্বালিয়ে মাকে পুজো করতে পারবো না আর কি। তো ওই জন্য সব কিছু দিয়েই দিলাম দিদিকে। 3টে 3:30 থেকে পুজো হবে বললো দিদি। চেষ্টা করবো যদি আসতে পারি দেখাবো, আর যদি আসতে না পারি বিকেলে যখন প্রসাদ নিতে আসবো তখন তো তোমাদের দেখাবোই। তো এখন দেখো মাকে একটু প্রণাম করে নিচ্ছি আর কি, যেহেতু সবসময় আসা হয় না মায়ের কাছে, অনেক দিন পরেই এসছি। আর এখনও অনেকেই ডালা দেয়নি, দিচ্ছে আর কি। কুলো নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। তো এটা দেখাতে পারলাম না তোমাদের, কারণ আমাদের একটা কাজ ছিল বলে আমরা একটু গেছিলাম। এদিকে দেখলে রিমো খেলা স্টার্ট করে দিয়েছে। দেখো মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, পাশেই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির আর কি। তো এখানে আবার আসতে হবে, সামনে নীল পুজো আসছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বাড়ি ফিরে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে, আর রিমোকে দিকে খাওয়ানোর চেষ্টা করবো, জানি না ও খাবে কিনা, যেহেতু পান্তা আর কি। তো ও খেলো না, ওর থালাতেই আমি আবার নিয়ে নিয়েছি। বিকেল হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে অন্ধকার। আর এখানে আমি ডালা এখন নিতে এসেছি আর কি। মাকে নমস্কার করলাম, প্রসাদ বিতরণ চলছে এখন আর কি। তো চলো প্রসাদ নিয়ে চলে যাই বাড়ি। পান্তা খাওয়া হয়ে গেছে, এবার রাতের পালা। রাতে কি রান্না করবো, আজকে যেহেতু নিরামিষ, তো অন্য কিছু তো খাওয়া যাবে না, আমিষ কিছু। তো ওই জন্য ভাবলাম কি করা যাক, লুচি করি আর গরম গরম ছোলার ডাল করি। বসিয়ে দিয়েছি অলরেডি, ছোলার ডালটা সিদ্ধ হচ্ছে। দেখো এদিকে
তো ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি নিচের লুচির জন্য ময়দাও বের করে রেখে দিয়েছি। ওই দেখো, তো ময়দাটা মেখে নেবো, গরম গরম লুচি ভাজবো আর ছোলার ডাল তার সাথে। তো চলো করে নিই ফাইনালি আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। লুচি ছোলার ডাল রেডি হয়ে গেছে, এবার জাস্ট খাবো, খেয়ে দিয়ে একটু ঘুম দেবো, কারণ সারাদিনটা প্রায় রান্নাবান্না না থাকলেও এদিক ওদিক যাওয়া হয়েছে, একটু টায়ার্ড। তো চলো বাই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট।